ওসিলা হয়ে রয়েছি, এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে রাখছি, টাকা কেমনি দিব মানুষকে, বেতন কেমনি দিব মানুষকে? ওই মেয়েগুলোকে যাদেরকে আশ্রয় দিচ্ছে ওদেরকে বলবো এই এখন ইনকাম নাই, তোরা চলে যা, আমি খাওয়াইতে পারবো না? আমি যদি ভিডিও না করি, আমি যদি ভিডিও না করি প্রচারটা কিভাবে হবে? তারপরেও তো আমি করি না। আপনারা বলেন আমি ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। আমি ভাইরাল হতে চাই না। আমি কি আমি পদ্মা করতেছি এখন ভাইরাল হওয়ার জন্য? আমি পদ্মা না করলে কি আমি আমার ভিডিও কি পরিয়েতে থাকতো না? পদ্মা না করলে কি আমার ভিডিও পরিয়েতে থাকতো না? কত খারাপ খারাপ কমেন্ট করে, কত খারাপ খারাপ কমেন্ট করে। আজকে এক মাস যাবত আমার জ্বর, আমার গায়ে গায়ে জ্বর, অসুস্থ, আমি সবকিছু, আমি টেনশন নিতে পারি না। আপনারা মিথ্যা। আমি গত পরশু দিনও ছিল, আমি হিসাব ভাবতে পারি না। এই যে আমার পিছনে পুরো ঘামায় গেছে। আমি মাইগ্রেনের সমস্যার কারণে কত বলি, আমি লং ড্রেসে যেখানে পড়তে পারতাম না। আমার মায়ের জেনেটিক্যালি আমাদের সমস্যা। আমার মা বাংলাদেশে থাকে না, উনি যখন নর্মালও দাঁড়িয়ে থাকে ওনার ঘাম পড়তে থাকে অঝরে, বলে কারেন্ট থাকে না, যাইলে আমি অসুস্থ, আমি থাকতে পারি না। আমাদের এটা জেনেটিক্যালি, আমার মাথায় একটু হিজাব আছে, এই হিজাবটা আমি সেন্সলেস হয়ে যাই, আমি রাখতে পারি না। আমি ক্লাস করে এখানে আবাই আছে, কত কিছু আছে, আমি এটা পড়ছি, আমি নারী, আমার উপরে এই জায়গাটা উঁচা লাগবে না? উন্নাটা দিয়েই কেন পর্দা করে সামনে আনতে হবে বলেন তো? একটার উপর একটা, একটার উপর একটা, মানে এই বিষয়গুলো নিয়েও যে খারাপ খারাপ কমেন্ট করে, ও এটা তো ভাইরালের জন্য করতেছে, ভাইরালের জন্য করতেছে, ভাইরালের জন্য করতেছে। তুমি বলো তো, তুমি তো আমাকে দেখছো, আগেও দেখছো, আমার কি ওই নেশাটা আছে যে আমি আসলে মানে ভাইরাল? আমি কি বলি ইনকাম, আজকে আমার একটা কথা তুমি বলো পাবলিকলি, ইনকামের জায়গা থেকেও আমি কি বলছি? আমি ডাল ভাতে খুশি। এই পর্যন্ত মানে এখন পর্যন্ত সে সবসময় বলে যে আমি ছেড়ে দিব, থাকবো না। ইনফ্যাক্ট 2 মাসে আমাদের বিজনেসে প্রচুর ফল করছে, তারপরেও আলহামদুলিল্লাহ। আমি বলছি আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। আপনারা এইভাবে মানসিক টেনশন দিলে তো মানসিক মানে প্যানিক অ্যাটাক এমনি হবে। কতক্ষণ একটা মানুষ ঠিক থাকে? এদিকে 40-50 জন আছে, ঢাকাতে মানুষ আছে 10-12 জন, অনলাইনে 20-25 জন মডারেটর কাজ করতেছে, তার উপরে সাইডে কাজ চলতেছে, 6 তলা নিজেদের বাসার কাজ চলতেছে, পরিবার পরিজন, এখানে ক্লাস ওখানে ক্লাস, সবকিছু মিলে এত পরিমাণ বাচ্চাদের সামলানো। এত কিছুর পরে যখন আপনাদের অনলাইনে 5-10 মিনিট আসে একটু স্ক্রলিং করার জন্য, এর ভিতরে মনে করেন সব যদি আপনাদের এই টাইপের কথা হয়, তাহলে মানুষ কিভাবে মানসিকভাবে শান্তি থাকবে বলে? আপনার যদি মনে হয় যে না আপনার দরকার নাই, তো কিছু বললেন না, বা দরকার নাই। একজন মানুষ কিভাবে তো আসলে বলা ঠিক না। আপনি কি ঠিক করতেছেন বিষয়গুলো? আল্লাহর কাছে জবাব দিতে পারবেন বিষয়গুলোর জন্য? আরেকটা মেয়ে, আমি বলতে চাই না, আমার জায়গা থেকে মানুষ এটাও বলবে মানুষ নাটক। আমার বিজনেসের জায়গা দেখো, আমি মাঝে মাঝে 2-1টা ভিডিও তাও প্রোডাক্টস নিয়ে করি, তাও আমি করতে চাই না, আমি করি, তাও আমার জায়গা থেকে চলতে তো হবে। এতগুলো মানুষের দায়িত্ব, আজকে আমার হাজবেন্ডের টাকা দিয়ে, তারপর এতগুলো মেয়েকে যাদেরকে আমি আশ্রয় দিছি আমার জামার টাকা দিয়ে, তারপর ওদেরকে আমি বলবো ওদেরকে বের করে দিতে হবে না? আমার জায়গাটাতে কত মানুষ আছে। ওই মেয়েটা আমাকে নিয়ে বাজে বাজে কথা বলে, আমি ব্লক দিয়ে রাখি, এখানে দেখলে ব্লক রাখি, ওইখানে দিলে ব্লক রাখি। থাক, আল্লাহ তাকে হেদায়েত করবে, আমাকে নিয়ে যেখানে যত মানুষ পোস্ট করে যদি বাজে কোনো কথা বলে, পদ্মা নিয়ে কথা বলে, আমি বলি যে আল্লাহ তাকে হেদায়েত করবে, আর বলে নাটক করে। ডাক্তার বলছে সেই জায়গায় টাইম টু টাইম ফোকাস করতে, বেড রেস্ট করতে, আশা করি ঘুমায় নেই, মাথা ব্যথার ভিতরে। ওইটাও বলে চুপ রয়েছে, কিছু বলে না। তাদের ধান্দা হচ্ছে আমি বলবো, আমি একটা কিছু করব, আমার নামটা উচ্চারণ করে ভাইরালের জায়গায় আসবে, বলে ওর তো ইমান ঠিক নাই, ওর তো এই ঠিক নাই, ওর তো এগুলো নাটক করে। আমি তার জন্য দোয়া করি যে আল্লাহ মাফ করো, না বুঝে বলছে। আমি আপনাদেরকে এটাও বলছি, মনে করেন না শালীন পোশাক আমাকে করবে না। আরে আপনাদের কমেন্ট দেখলে আমি অসুস্থ হয়ে যাই। আমি কমেন্ট দেখি না, আমি বুঝাই আমি অনেক স্ট্রং, আমি বুঝাই আমাকে দেখে হাজারো নারীরা স্ট্রং হবে। মানুষ কত খারাপ হইলে জীবিত মানুষকে মৃত বানায়। আসলে এখনকার সময় মানুষের মনুষ্যত্ব বোধ চলে গেছে, মনুষ্যত্ব বোধ তো চলে গেছেই, সিগারেট খাওয়ার জন্য মাতাল হয়ে গেছে আপু, টাকা ছাড়া কিছুই ছিল না। আরে এইটা না, আমার কথা হচ্ছে 3 দিন আগেও তো তোমার উপকারটা আমি করছি। তুমি টাকা চাইছো, টাকা দিছি, উপকারটা করার সময় তুমি যদি আমার কাছ থেকে টাকা পাওয়া হইতে, তাহলে টাকাটা আবার আমাকে বিকাশে ব্যাগ দিছো কেন? আমি প্রমাণ সহকারে আমার আইডিতে দিয়ে দিছি। ওইখানে আবার কিছু মানুষ কমেন্ট করতেছে, একটু কমেন্ট বক্সটা দাও তো। এই যে আমি সবটা প্রুফ সহকারে প্রমাণ দিছি, ওইখানে আবার কিছু মানুষ কমেন্ট করতেছে, এই যে মাত্র যখন আমি প্রমাণটা দিছি,
এই যে দোষ তো আপনাদের, টাকা দেন নাই আপনাদের দোষ। টাকা কি চাইছে? টাকা কি কথা হয়েছে যে টাকা দিব? এই যে কতটা, আল্লাহ তাআলা আমাকে আরো ধৈর্য দিক, আরো ধৈর্য দিক। আমি গালি দিব না, আল্লাহ তাআলা আমাকে আরো ধৈর্য দিক। টাকার কথা কি হয়েছিল? আর তারপর এই যে এখানে বলছে টাকা দিতেই হবে, টাকা দিতেই হবে। তারপর টাকা দিতে হবে, তুমি একজনকে ঠিক তোমার সাথে একজনের কথা হয়েছে, এখানে টাকা পয়সা কোনো কথা হয় নাই, সে বরং আরো সুযোগটা চাইছে, সেই জায়গায় টাকা দিতেই হবে। টাকা, তারপর একটা শুটের মধ্যে আমি 15,000 টাকা খরচ করছি, 15,000 টাকা খরচ করছি। ক্যামেরা থেকে শুরু করে আমার খাওয়া দাওয়া, শুটের সব কস্ট 15,000 টাকার উপরে আমি খরচ করছি। আমি কি 2,000 গাড়ি ভাড়ার টাকা কি আমি দিতে পারতাম না? তারা তো চায় নাই, না চাইতেও তো আমি তাদেরকে গাড়ি ভাড়ার টাকা দিতে চাইছি, সেটাও তো তারা নিতে চায় নাই, সেটাতেও তো তাদের আপত্তি ছিল। ক্যামেরা বিল আছে না, তারপর তোমার স্টুডিও ভাড়া আছে না, সবকিছু আছে না এখানে। তারপর তাই বলে কি আপনি টাকা দিবেন না? এত দূর থেকে গেছে কেন? টাকা দিবেন আপনি, এগুলো কোনো টাকা দিবেন না, এগুলো কোনো কথা? টাকা ঠিক বলছেন, মানলাম ছোট মানুষ না জেনে একটা ভুল করে ফেলছে, তাই বলে এভাবে কথা বলা। আখি তো ফার্স্ট থেকে সুন্দর করে কথা বোঝানোর চেষ্টা করছে, ছোট মানুষ দেখে একটা মানুষকে মৃত ঘোষণা করে দেয় শুধু ট্রেন্ডে আসার জন্য, ভুল ইনফরমেশন দেয় ভাইরালের জন্য। আপনি তাকে ছোট মানুষ বলতেছেন, তাদেরকে ছোট মানুষ বলতেছেন। একটা মানুষকে, একটা পুরা রাতে 3টা বাজে পুরা মানুষ, আমার কি পরিবার পরিজন নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার সেক্টরের লোক নাই, হয়রানি করছে সেই ছোট মানুষ। তারা ছোট মানুষ ইনটেনশনালি একটা বিষয় কেন্দ্র করে তারা ভাইরাল হওয়ার জন্য তারা একটা মিস ইনফরমেশন দিয়েছে। তারা কিভাবে ছোট হয়? আপনি কমেন্ট করছেন আয়েশা, মানে ওই যে মীরা হোসেন, হ্যাঁ বোন, আপনি এত বড় করে কথা বলতেছেন। আখি ফার্স্টে খারাপ ভাবে কোনো কথা বলে নাই, তো বুঝাই বলার চেষ্টা করছে। আপনি বারবার এক কথাই বলতেছেন, বুঝতে মানলাম না যে পোস্ট করাই ভালো হয়েছে, ওইটার কথা বলেন। এখানে পুলিশ নিয়ে হুমকি দেওয়ার কথা কেন আসলো? এত বড় খারাপ কথা তো বলা হয় নাই, যেখানে একটা মানুষকে বলা হয়েছে, মানুষকে মৃত, তার কাছ থেকে টাকা পায়, যেখানে ইসলামে আছে ঋণগ্রস্ত মানুষ, মানুষকে মানে মানুষের জানাজা পড়াটাও যাবে না, ঋণটা এত খারাপ। আর এখানে বলতেছেন তাকে, আপনি বলতেছেন যে সে তারা ভালো কাজ করছে। দেখেন এই পোস্টে আমি যেখানে প্রমাণ দিছি, প্রমাণ দেওয়ার পোস্টে কে কাকে কি বানাইলো সব ছাপরি একসাথে। তারপর এই আপুটা কে, তারপর দোলা, আচ্ছা উনি বানাইছে কি ছোট লোক মহিলা ওনার। আচ্ছা এই যে পোস্টটা আমি আমার জায়গা থেকে এই যে এখনই ডিলিট করলাম, কারণ লাইভ আমার কমপ্লিট, ইনফরমেশন যতটুকু বোঝানোর প্রুফ দেওয়া হয়েছে আমার এটা কমপ্লিট। বাকিটা আমার যেখানে দেওয়া দরকার আমি ওইটাই নিব। হ্যাঁ, কারণ এই দুনিয়াতে কিছু মানে পজিটিভ কথার ভিতরেও দোষ ধরা আছে, তবে আমাদের সবার উচিত কিছু জিনিস আমরা নিজেরা হ্যান্ডেল করা। আজকে আমি মেকআপ আর্টিস্টকে বলছে মৃত বানাইছে, কালকে আপনাকে মৃত বানায় বলবে যে আমি তো পাওনাদার ছিলাম, ওদের ভিতরে তো সেন্স নাই, ওরা তো জানে না কার সম্পর্কে কি অপবাদ দিলে কোন আযাবটা হবে, ওরা তো এটা জানে না, ওদের ভিতরে তো সেন্স নাই। এই যে তারপর এখানে যখন আমি প্রমাণটা দিছি, যখন সব প্রমাণটা দিছি, মানুষ কতটা নোংরা মেন্টালিটির হলে এমন করে, আল্লাহ হেদায়েত দান করুক। প্রুফ না থাকলে অনেকেই আপনাকে ভুল বুঝতো। সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। একটা আপু কমেন্ট করছে, এই মাই আসছে তিশার দোষ ধরতে, ফালতু মহিলা, মানে ওই মেয়েটাকে এটা বলছে। তারপর আল্লাহ তুমি আমার আপুটাকে দ্রুত সুস্থ করে দাও। অনেকে আমার জন্য দোয়া করছেন। আর বিশেষ করে বিউটি সেক্টরের অনেক মানুষ, আমি নিজে এটাও ভাবছি সামনে বড় হজ করে, ঈদের পরে ওমরা হজে যাবো, ওমরা হজ করে সামনের বছর আমি একদম আড়াল হয়ে যতটুকু পারি আমি কাজ করবো। আমি আমার পার্লারে বলে দিছি, হারাম যাকে যে ফেসিয়ালটা দিবা ওইটাই দিবা, চুলের সার্ভিসে যে মেডিসিন দিয়ে কাজ করবো ওইটাই করবো। একটা মিথ্যা কথা বলে আমার পার্লারে কাজ করবে না, একটা হারাম কাজ যেন আমার পার্লারে না হয়। আমি ভিডিওটা পর্যন্ত দিই না, যতটুক পারি খাইতে তো হবে ভাই, খাইতে তো হবে। আমি দিচ্ছি, তাও ঠিক হয়ে যাবে, অনেক কিছু আরো ঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলা আছেন আমার সাথে। তারপর আখি কালকে তোমাকে নিয়ে পোস্ট দিছে রাতে আনুমানিক 12টায়, তুমি নাকি মারা গেছো, তারপর তোমার কাছে নাকি ও 5,000 টাকা পায়, দেও নাই, এসে সকালে দেখি পোস্ট ডিলিট করে দিছে। হ্যাঁ, এরা রানিয়ার মা আখির কথা মানে, আচ্ছা যাই হোক, এই দুইটা মেয়ে তোমাদের এত ভাইরাল হইতে হবে কেন? এবার আমি কারোর সম্পর্কে কিছু বলবো না, এবার আমি তোমাদেরকে বলবো একটা মানুষ হিসেবে, একটা মুসলিম হিসেবে, তোমরা আমাকে আজ থেকে আগে যে মোয়াপুটাকে দেখছো, আমি আগে এমন না যে টিকটক করছি, আমার আসলে মানে সামাজিক ভাবে আসলে আমি স্বামীকে ঘরে ফালাই রেখে আমি আসলে অন্য ছেলেদের সাথে যে টিকটক করতে চলে গেছি, বাচ্চাদেরকে মানে অবহেলায় ফেলে রেখে আমি টিকটক করতে চলে গেছি, বাইরে এক এক প্রোগ্রামে ঘুরছি, বিষয়টা কিন্তু তা না। আমি আমার ঘরের জায়গাতে ভিডিও বানাইছি, আমার ঘরের জায়গাতে আমি টিকটক ম্যাক করছি, তাও কাজের মাধ্যমে। আমার বাচ্চাটাও মানে এর মধ্যে আমার বাচ্চা, সন্তান, স্বামী, সবকিছুই, পরিবার, সবকিছু আমি সুন্দরভাবে ঠিকঠাক রাখছি। তুমি কি, আমিও তো অনলাইন, আমরা তো অনেকের সাথেই চলছি সোশ্যাল মিডিয়াতে, তাতে তুমি কি দেখছো যে আমি সারাক্ষণ ফোন নিয়ে থাকি? আমাদের সামনে অনেককেই তো তুমি দেখছো, তাদের একটা নেশা। ব্যস্ততা শেষে যখন একটু স্ক্রলিং এর জন্য বসে, জাস্ট খুবই রেয়ার। আমাদের যে পরিমাণ কাজ হয়, যে পরিমাণ অ্যাক্টিভিটিস আছে, কিছুই তো দেওয়া হয় না আসলে। সময় কোথায়?
তার উপরে এমন না যে মনে করো বাচ্চা বেলাইনে বাচ্চা দুইটা বেলাইনে গেছে গা, সংসার একটা ছিন্ন ছাড়া, এটা আমরা তো ওইটা- সেপারেশনে গেছে গা, আমাদের পার্লারে ধুমধারাক্কা চলছে, এরকম তো বিষয় না। প্রত্যেকটা জিনিস গুছানো ভাবে চলতেছে আমাদের। বরং আমাদের লাইফস্টাইল সম্পূর্ণ ডিফারেন্ট, আমাদের লাইফস্টাইল সম্পূর্ণ ডিফারেন্ট। আর যদি ডিফারেন্ট না হইতো, আল্লাহ হয়তো আমাদেরকে মানে আজকে আরো সুন্দরভাবে সহজ করতো না আমাদের জীবনটা। আগামীতে ইনশাল্লাহ আল্লাহ আরো সহজ করবে। তবে আজকের এই দিনটা নাকি অনেক দামি, আজকের এই দিনটার মতো দিনের এই ফজিলত অনেক দামি। অনলাইনে আজকে 10 বছরে কেউ বলতে পারবে আমাদের পারিবারিক একটা কলহের কথা আমরা অনলাইনে আছে, আমাদের পরিবারে আমাদের ঝামেলা, তোমার আমার ঝামেলা, পরিবারের একটা অশান্তি আমাদের অনলাইনে আছে। আমাদের জায়গা থেকে এটা বাদ দাও, আমরা যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি, কোনো ক্লায়েন্ট এটা বলছে যে মোয়াপু ঠকাইছে, মোয়াপুর কাজটা